ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 1 সেপ্টেম্বর সোমবার। নিফটি ফিফটির সাপোর্ট লেভেল 24,400, একটা ভালো মতো সাপোর্ট লেভেল রয়েছে আজকে। তো মনেই হচ্ছে 24,400 থেকে কিছুটা উপরের দিকে উঠবে, কারণ আমাদের ইন্ডিয়ার জিডিপি ডেটা খুবই ভালো এসেছে, 7.8%। লাস্ট ফোরকাস্টটা ছিল 6.6%। লাস্ট এসবিআই প্রিডিক্ট করেছিল যে 7% হলেও হতে পারে। 7.8 মানে প্রায় 8%-এর কাছাকাছি এসছে। তো যদি এটা খুবই ভালো এসছে, তো সেই নিয়ে একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকার কথা। যদি থাকে তো 24,500, 600, 700 পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। যারা ব্যাংক নিফটির ক্ষেত্রে 53,650 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 53,750, 800 লেভেলের রেজিস্ট্যান্স লেভেল। সেন্সেক্স এর ক্ষেত্রে 79,780 এই লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল, আর উপরের দিকে রেজিস্ট্যান্স 80,000, 80,100, 150 এই লেভেলে রয়েছে। গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে পজিটিভ ওপেনিং এর। দেখা যাক আজকে মার্কেটের জিডিপি নিয়ে কোনো মানে ভালো ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট পড়ে কিনা। আর গ্লোবাল মার্কেট যদি আমরা দেখি, আগের দিন শুক্রবারে আমরা ন্যাসড্যাক কে বেশ খানিকটা নেগেটিভে ক্লোজ দিয়ে দেখেছি। বাকি ডাউ জোন্স, S&P 500 মোটামুটি নেগেটিভে ক্লোজ দিয়েছিল। এছাড়া এইটা মনে রাখতে হবে ইন্ডিয়ার জিডিপির ক্ষেত্রে, যে এটা কিন্তু ট্রাম্পের ট্যারিফ করার আগে জিডিপিটা। এবার 50% ট্যাক্স চাপানোর পর আমরা জানছি যে ইকোনমিক্সটা বলেছে 0.6 থেকে 0.8% পর্যন্ত আমাদের জিডিপি এফেক্টেড হতে পারে ট্যারিফের জন্য। তো পরবর্তীকালে কোয়ার্টারে কি জিডিপি ডেটা থাকে সেটা আমাদের দেখার থাকবে। সেটা যদি ভালো হয়, যেটা কি সম্ভব নয় অতটা ট্যারিফের জন্য, তো সেটা যদি ভালো হয় তো অ্যানুয়ালি একটা ভালো জিডিপি ডেটা রিলিজ হতে পারে। তো সেক্ষেত্রে মার্কেটে আরো একটা ভালো প্রভাব পড়তে পারে। তো দেখা যাক। এছাড়া নমুরাও প্রেডিক্ট করছে যে ট্রাম্পের ট্যারিফ নাকি 25% রিডিউস হতে পারে। দেখা যাক কি হয়। এছাড়া পরবর্তীকালে দুটো রেট কাট হতে পারে, সেটাও প্রেডিকশন রয়েছে। দেখা যাক। এছাড়া রিলায়েন্সের ক্ষেত্রে আমরা 48 অ্যানুয়াল জেনারেল মিটিং দেখতে পেলাম, যেটা আগে ভিডিওতে আমি বলেছিলাম রিলায়েন্সের ক্ষেত্রে। এবং সেখানে রিলায়েন্স বলছে যে লাস্টের দিকে মানে মিটিং চলাকালীন আমরা দেখলাম যে লাস্টের দিকে মার্কেটের লাস্ট থেকে জিও অনেকটা পড়ে গেল। তো সেইটা হচ্ছে এই জন্য যে 2026-এর যে ফার্স্ট হাফ, সেইখানে আইপিও জিওর আসতে পারে, এরকম উনি অফিসিয়ালি অ্যানাউন্স করেছেন মুকেশ আম্বানিজি। তো ইমিডিয়েটলি কিছু আসছে না, তো সেক্ষেত্রে মার্কেটের নেগেটিভ রিয়াকশন দেখা গেছে। এছাড়াও উনি যে এনার্জি সেক্টর নিয়ে বলেছেন যে ওনার যে অয়েল টু কেমিক্যাল, এটাই তো মেইন বিজনেস। এই বিজনেসই মেইন, যে প্রফিটটা মেইন, যতখানি পার্ট ওদের প্রফিটের থাকে সব থেকে বেশি ইম্প্যাক্ট এই বিজনেসেরই থাকে। তো এইটার থেকেও নাকি ওদের পরবর্তীকালে এনার্জি যে সেক্টর, সেই সেক্টরটা পরবর্তীকালে গ্রোথ করতে পারে 5 থেকে 7 বছরের মধ্যে আর কি, এর থেকেও বেশি আর কি গ্রোথ করতে পারে। তো ভবিষ্যতে এই এনার্জি সেক্টর নিয়ে ওরা যথেষ্ট পজিটিভ। তো আপনারা রিলায়েন্স পাওয়ার আর রিলায়েন্স ইন্ডাস্ট্রি পুরো দুটোকেই আপনারা অবশ্যই স্টাডি আর ফোকাসের মধ্যে রাখতে পারেন, কারণ ফিউচার সেক্টর এগুলো। এছাড়া জিও নিয়ে ওনারা যেটা বলছেন যে এআই পাওয়ার অনেক কিছু ওয়্যারেবল মাল্টিপল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের সাপোর্ট ওরা জিওর জন্য দিচ্ছে, এআই বেসড। এছাড়া জিও পিসি বলে একটা নতুন ডিভাইস দিচ্ছে, যেটা টিভি আর স্ক্রিনকে এআই রেডি কম্পিউটার তৈরি করতে পারে। এরকম অনেক রকমের নিউ লঞ্চের কথা বলছে। এছাড়া এআই এর জন্য মেটা আর গুগলের সাথে কোলাবোরেশনের কথাও বলেছে। তো এগুলো ফিউচারে ওদের অনেক কিছু করার একটা ব্যাপার রয়েছে। এছাড়া রিলায়েন্স রিটেলে ওরা টার্গেট করছে 20% সিএজিআর, কম্পাউন্ড অ্যানুয়াল যে গ্রোথ রয়েছে সেটা 20% ওরা টার্গেট করছে। এছাড়া রেভিনিউ টার্গেট করছে 1,00,000 কোটি নেক্সট 5 বছরের মধ্যে। তো বেশ মানে ভালো রকম একটা ভিশন রয়েছে। তো অবশ্যই এটা স্টাডি পারপাসে আপনার রিলায়েন্সের সমস্ত স্টককেই রাখতে পারেন। এছাড়া আমরা জাপানে মোদিজির ভিজিট দেখলাম। সেক্ষেত্রে জাপান $68 বিলিয়ন আর কি 10 বছরে ইনভেস্টমেন্ট করতে চলেছে ইন্ডিয়াতে। খুবই ভালো একটা পজিটিভ নিউজ। এছাড়া চায়না নাকি বন্ধু হবে, এটা খুব একটা ভালো নিউজ না। তো কিন্তু রিলেশন ঠিকঠাক হলে অন্তত জিও পলিটিক্যাল জায়গায় ভালো। এছাড়া অটো কোম্পানি আমাদের আজকে ফোকাসে থাকবে, যেহেতু সেলস ডেটা রিলিজ হবে আজকে। তো সেটা আপনারা অবশ্যই ফোকাসে রাখতে পারেন। এছাড়া জিএসটি যে রেশনালাইজেশন হচ্ছে তার জন্য একটা খবর রয়েছে এয়ারলাইন্স বিজনেস, যার জন্য আপনারা খবর রাখতে পারেন। বলা হচ্ছে যে ফার্স্ট ক্লাস যে টিকিট থাকবে সেটা 12% জিএসটি হতো, সেটা বেড়ে গিয়ে নাকি 18% করা হবে। নিউজ জাস্ট মানে সোর্স যে নিউজ গুলো দেয় সেগুলো আর কি, এখনো তো পুরো কিছু জানা যায়নি। 3-4-এ যা রিলিজ হবে সেটা 3-4-এর পর জানা যাবে ফাইনাল যে আউটকাম হচ্ছে জিএসটি কাউন্সিল।
ইকোনমি ক্লাস 5% থাকবে, এটা খবর রয়েছে। এছাড়া লাক্সারি যে হাউসগুলো সেগুলো 40% হতে পারে, মানে জিএসটি চাপতে পারে। তো এই খবরগুলো রয়েছে, দেখা যাক 3-4 মিটিং হওয়ার পর কি ফাইনাল আউটকাম আমরা পাই। এছাড়া গোল্ড তো বেড়েই যাচ্ছে, যেহেতু এরকম গ্লোবালি একটা আনসার্টেনিটি ক্রিয়েট হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা গোল্ড লোন যে কোম্পানিগুলো দেয় সেগুলো ভালোভাবে স্টাডি করতে পারেন, মানে স্টাডি পারপাসে রাখতে পারেন, মুথুট ফাইন্যান্স, তারপর মানাপ্পুরম গোল্ড লোন, এগুলো। এছাড়া টরেন্ট পাওয়ারকে আমরা আগের দিন দেখলাম যে লেটার অফ অ্যাওয়ার্ড পেয়েছে 22,000 কোটি টাকার 1600 মেগাওয়াটের থার্মাল প্রজেক্ট মধ্যপ্রদেশে তৈরি করার জন্য। এই অর্ডারগুলো রয়েছে। টাটা ক্যাপিটালের আইপিও আমরা আসতে দেখছি, $2 বিলিয়ন আইপিও আসতে চলেছে। লোক মানে খেয়াল রাখতে পারেন আইপিওর ক্ষেত্রে যে কিরকম কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে। এছাড়া পিজি ইলেকট্রোপ্লাস্টের ক্ষেত্রে আমরা দেখছি যে 1,000 কোটির মৌ সাইন করেছে মহারাষ্ট্র গভর্নমেন্টের সাথে। আর জাইডাস ওয়েলনেস ইউকে বেসড একটা কোম্পানি, সেটা কমফোর্ট ক্লিক, সেখানে স্টেক নিয়েছে 2,840 কোটি টাকার। এছাড়া বিএইচইএল টেক ট্রান্সফার ডিল করছে ডিআরডিও ল্যাবের সাথে রাডার ডোম ম্যানুফ্যাকচারিং এর জন্য। তো বিএইচইএল কে আপনারা পরবর্তীকালে স্টাডির মধ্যে রাখতে পারেন, যেহেতু এরকম ডিল করে তারা একটা প্রজেক্টই কাজ করছে। এছাড়া অ্যাথার এনার্জি রয়েছে, তারা বলছে যে 20% মার্কেট শেয়ার, মানে সিইও বলেছেন তরুণ মেহতা যে 20% মার্কেট শেয়ার নাকি পরবর্তীকালে ওদের অ্যাকুয়ার করার একটা মানে চেষ্টা আছে। স্টাডি পারপাসে রাখতে পারেন নিজেদের ওয়াচ লিস্টে। এবারে এবিবি ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখছি 173 কোটি টাকার প্রজেক্ট জিতেছে উইন্ড টারবাইন কনভার্সার আর ইলেকট্রিক্যাল ক্যাবিনেটস তৈরি করার জন্য। এছাড়া সিজি পাওয়ারের ক্ষেত্রে আমরা দেখছি ওরা প্রথম 76 কোটি টাকার সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি ইউনিট তৈরি করছে গুজরাট। তো সিজি পাওয়ারকে আপনারা ফোকাসে রাখতে পারেন। সেমিকন্ডাক্টর নিয়ে ইন্ডিয়াতে পরবর্তীকালে প্রচুর কাজ হবে, সেটা মোদিজিও বলেছেন। ইন্ডিজিনাসলি তৈরিও করবো আমরা, সেক্ষেত্রে পরবর্তীকালে অবশ্যই মানে প্রোগ্রেসের ব্যাপার আছে। আপনারা এগুলো স্টাডি পারপাস রাখতে পারেন। সেটা ডাইনামিক সার্ভিস, তারাও 90 লাখ টাকার প্রজেক্ট পেয়েছেন অটোয়ান রেলওয়ের কাছ থেকে। শক্তি পাম্পস রয়েছে, তারা 268 টাকার মানে 68 কোটি টাকার একটা প্রজেক্ট পেয়েছে। এছাড়া মাদারসান যেটা রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখছি মাদারসান কোম্পানি জাপানের ইউটিউবার গায়িকা নামে কোথায় ভালো উচ্চারণটা ঠিক হচ্ছে না। যাই হোক, তো এই কোম্পানির 81% স্টেক তারা নিয়েছে এবং $184 মিলিয়ন ডিল হয়েছে। তো অবশ্যই স্টাডি পারপাসে, মানে এই প্রজেক্ট গুলো প্লাস ডিল, এইগুলো স্টাডি পারপাসে রাখলেই তবেই তো বিজনেস আপনারা বুঝতে পারবেন যে কোন কোম্পানি কিভাবে কিভাবে বিজনেস করছে। তো সেই ক্ষেত্রে সেটা জানার পর আপনারা নিজেদের ডিসিশন নিজেরা নিতে পারবেন। তো এগুলো জানাটা দরকার, তো সেই জন্য আপনারা স্টাডি পারপাসে রাখতে পারেন। এছাড়া সেবির ক্ষেত্রে যেটা একটা নিউজ রয়েছে, মানে সেবি গ্রো এর আইপিও যেটা পরবর্তীকালে আসতে চলেছে, তার জন্য সমস্ত পারমিশন প্রায় পেয়ে গেছে। তো গ্রো এর পরবর্তীকালে আইপিওটা আসতে চলেছে। এক $1 বিলিয়ন আইপিও মেবি হতে পারে। এছাড়া কার্নেজ ডেলিভারি এর ক্ষেত্রে আমরা দেখছি কাভার সিস্টেমের জন্য 210 কোটি টাকার অর্ডার পেয়েছে। তো এই খবরগুলো রয়েছে। এছাড়া সেবি যে এফএনও নিয়ে যে ব্যাপারটা করছে, প্লাস বলছে যে উইকলি এক্সপায়ারি বন্ধ করে টোটালি মান্থলি এক্সপায়ারি রাখবে, এখনো কিছু ফাইনাল হয়নি। কিন্তু এই জন্য আমরা গত 2-3 দিন ধরেই দেখছি যে বিএসসি, সিডিএসএল, এনএসডিএল, অ্যাঞ্জেল ওয়ান, এই যে গুলো রয়েছে, যাদের ক্ষেত্রে আর কি ভলিউমটা খুব ডিপেন্ড করে, মানে ভলিউম বাড়লে, মানে যদি ট্রেড খুব বেশি হয় তাহলে তাদের মানে স্টককে আমরা দেখি উপরের দিকে উঠতে। তো সেইগুলো আমরা দেখছি যে অনেকটা নিচের দিকে নামছে, শুধুমাত্র এই সেবি এই ব্যাপারটাতে। এখনো পর্যন্ত ফাইনাল কিছু ঠিক হচ্ছে না, অথচ মানে কিছু নিউজ রয়েছে প্রতিদিনই যে এটা হতে পারে ওটা হতে পারে এরকম ভাবে। তো এগুলোতেও আপনারা স্টাডি পারপাসে রাখতে পারেন। তো এই রয়েছে আজকের নিউজ। এছাড়া টেসলার ক্ষেত্রে একটা নিউজ রয়েছে, সেটা হচ্ছে ইউরোপে যে 40% মার্কেট শেয়ার, মানে 40% নেমে গেছে ওদের টেসলার যে সেল ইউরোপে। আমরা দেখছি মেনলি মাস্কের জন্যই, কারণ মাঝখানে পলিটিক্সে জয়েন হয়ে উনি তো ব্যবসার দিকে কিছু নজরই কম ছিল ওনার। তার জায়গায় যেটা দখল করছে বিওয়াই, চায়নার মার্কেট ক্যাপচার করেছে। তো দেখা যাক পরবর্তীকালে টেসলা কতটা কি উন্নত করতে পারে। তো এই রয়েছে আজকে মার্কেটের নিউজ। জিডিপির একটা ইম্প্যাক্ট মার্কেটে থাকতে পারে, সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট। বাদ বাকি আর সেরকম ভাবে পজিটিভ। হ্যাঁ, মোদিজির জাপান আর চায়না ভিজিট ভালোই, মানে সেখানে গুড নিউজই সেটা। তো দেখা যাক আজকে এরকম কি মার্কেট মুভমেন্ট হয়। তো আমি ভিডিও এখানে আজকে শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।